আমার প্রশ্নটা খেলাধুলা নিয়ে। বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেট খেলা হচ্ছে সেই আমলের পাথর খেলার মতো। এ প্রসঙ্গে একটা হাদিসের কথা বলে তারা ক্রিকেটকে নিষিদ্ধ করেছেন। এখন এভাবে হাদিসের ব্যাখ্যা করলে সব খেলাধুলায় নিষিদ্ধ হয়ে যাবে। আরেক দল বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেটারদের জনপ্রিয়তা অনেক বেশি, কিছু মানুষ তাদের উপাসনা করতে পারে, এভাবে নিরুৎসাহিত করেছেন। এখন ধরেন আগামীকাল ফুটবল খেলা হলো জনপ্রিয় খেলা, অথবা মনে করেন টেবিল টেনিস হলো জনপ্রিয়, তখন কি এগুলোকেও নিষিদ্ধ করা হবে? তাহলে খেলাধুলা শেষ হয়ে যাবে। আপনার উত্তরটা জানতে চাচ্ছি। বোন, আপনি প্রশ্ন করলেন যে দুই দল বিশেষজ্ঞ, একদল বলেন ক্রিকেট খেলা হারাম, একটা হাদিসে আছে যে তোমরা পাথর ছুঁড়ে খেলা করো না, এভাবে ধরলে অন্যান্য খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যাবে। আরেক দল বিশেষজ্ঞ বলেন যে সাধারণ মানুষেরা এই ক্রিকেট খেলোয়াড়দের দেখে নায়ক হিসেবে, রোল মডেল হিসেবে দেখে, সেটা হয়ে যায় অনেকটা উপাসনার মতো, তাই এটা হারাম। আর ভবিষ্যতে অন্য কোনো খেলা জনপ্রিয় হতে পারে, যেমন ধরেন ফুটবল, তখন কি বলবেন যে এই ফুটবল খেলাও হারাম? বোন, এখানে আমি যদি সেই হাদিসটার কথা বলি, বিশেষজ্ঞরা যেটার কথা বলেছেন, একটা হাদিস বলছে যে তোমরা পাথর ছোঁড়ার মতো কোনো খেলাধুলা করো না। এই হাদিসটা আমার জানা মতো অন্য কোনো খেলার ব্যাপারে প্রয়োগ করা যায় না। ক্রিকেটের সাথে মেলানো যেতে পারে, তবে 100% না। মেলানো যেতে পারে, বলকে পাথর হিসেবে ধরা নিয়ে মতভেদ থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমার উত্তর আমি জানি না। বলছি না যে নিশ্চিতভাবে এই হাদিসের ভিত্তিতে বলা যায় ক্রিকেট খেলা হারাম। আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত নয় যারা বলেছেন যে এই হাদিসের ভিত্তিতে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করা যেতে পারে। কারো মনে যদি কোনো সংশয় থাকে আর ক্রিকেট না খেলে আলহামদুলিল্লাহ, তবে হাদিসটা যে 100% মিলে যাচ্ছে আমি এরকম কথা বলবো না। কিছু বিশেষজ্ঞ ব্যাপারটাকে এইভাবে দেখার চেষ্টা করেছেন। বিশেষজ্ঞগণের দ্বিতীয় যে দলটা, আমি এরকম কোন বিশেষজ্ঞের নাম জানি না যিনি ক্রিকেটকে হারাম বলেছেন, কারণ সাধারণ মানুষেরা অনেক সময় খেলোয়াড়দের উপাসনাই করে। আমি এরকম কোনো বিশেষজ্ঞকে চিনি না। অবশ্য ফতোয়া খুঁজতে চাইলে আপনারা অনেক পাবেন। প্রথম দল, হ্যাঁ, কিছু বিশেষজ্ঞকে চিনি যারা এরকম বলেন। তবে দ্বিতীয় দল যারা বলেন যে ক্রিকেট খেলা হারাম কারণ মানুষ খেলোয়াড়দের তখন খুব পছন্দ করে বসে, এটা সম্পূর্ণ ভুল। আমি এটার সঙ্গে একমত নই। মানুষ একজন দায়ীকেও পছন্দ করতে পারে। মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতে পারে। পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আপনারা বলবেন নবী রাসূল হওয়া হারাম? মানুষ দায়ীকেও পছন্দ করতে পারে। আমি শেখ দিদাতকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। তার মানে এই না যে ইসলামিক লেকচার দেয়াটা হচ্ছে হারাম। তাহলে দ্বিতীয় যুক্তিটা পুরোপুরি ভুল। আমি এটার সাথে একমত না। আপনি একজন মানুষকে পছন্দ করতে পারেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তবে তার কারণটা হবে ইসলামিক, অথবা হারাম কিছু নয়। হয়তো সরাসরি ইসলামিক না, তবে হারাম নয়, এরকম হলে সমস্যা নেই। পছন্দ করতে পারেন গণিতজ্ঞকে, আর সেটা যেন শিরক না হয়। যদি সেটা শিরক হয়ে যায় তাহলে যে কাজটা করছে সে দায়ী। একজন লোক ধরেন বিখ্যাত কাউকে পছন্দ করে, হতে পারে কোনো ব্যবসায়ীকে অথবা কোনো ক্রিকেটারকে, হতে পারে একজন ফুটবল খেলোয়াড়কে বা দায়ীকে অথবা রাসূল। যদি পছন্দের মাত্রাটা বেড়ে গিয়ে শিরকে চলে যায় তাহলে সেটা হারাম। তবে এটা বলবেন না যে ইসলামিক লেকচার দেয়া হারাম। নাউজুবিল্লাহ, নবী রাসূল হওয়াটা হারাম। এখানে দায়টা পড়বে যে কাজটা করছে তার উপরে, খেলার উপরে না। এই দ্বিতীয় দলের বিশেষজ্ঞ আমি এরকম কাউকে চিনি না। আপনি কোত্থেকে পেয়েছেন আমি জানি না, তবে নিশ্চিতভাবে আমি দ্বিতীয় যুক্তিটার সাথে মোটেও একমত নই। এখন ক্রিকেট খেলার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে। এগুলো আমার ব্যক্তিগত মতামত, হয়তো শরিয়ার অংশ নয়। আমি একটা জিনিস পছন্দ করতে পারি, নাও করতে পারি। যদি ব্যক্তিগত মতামত জানতে চান, আমি ক্রিকেট খেলার পক্ষে নই। সেজন্য আমার স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী ক্রিকেট খেলা হারাম। ইসলাম ধর্মে না, আমাদের স্কুলে। কেন সেটা পরে বলছি। যেমন ধরেন আমাদের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ছাই রঙা আর গাঢ় নীল পোশাক পরাটা ফরজ। এটা ইসলাম ধর্মে ফরজ না, এটা ফরজ আইএসএ। ফরজ মানে বাধ্যতামূলক। লোক মনে করে ফরজ মানে শুধু ইসলামিক কিছু। আমাদের স্কুলটা অবশ্যই ইসলামিক, তবে স্কুলের পোশাক পরাটা হচ্ছে বাধ্যতামূলক। ছাই রঙা আর গাঢ় নীল পোশাক পরা বাধ্যতামূলক। তবে বাইরে কোনো সমস্যা নেই। স্কুলে আমি ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছি। কেন? নিজস্ব কিছু কারণে। আমার মতে ক্রিকেট হচ্ছে সময়ের অপচয়। এই খেলায় আমরা দেখি 22 জন লোক খেলছে আর 22 মিলিয়ন দেখছে। আগে এই খেলাটা হতো 5 দিনের, 5 দিন শেষে ফলাফল ড্র।
এখন শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট। আর ক্রিকেট খেলায় আপনারা দেখবেন যে খেয়াল রাখতে হবে বাতাসের স্পিড কেমন, আকাশে মেঘ আছে কিনা, পিচটার অবস্থা কেমন। খেলোয়াড়দের চেয়ে অন্যান্য জিনিসগুলো যেন বেশি গুরুত্বপূর্ণ। আমি যে খেলা পছন্দ করি, যেমন ফুটবল, হকি, বাস্কেটবল, ভলিবল, অন্যান্য বেশিরভাগ প্রায় সবগুলোই আমার মতে ক্রিকেটের চেয়ে ভালো। যে খেলাগুলোকে আমরা হালাল বলে ধরেছি, হারাম খেলাগুলো বাদ দেন, যেমন জুয়া খেলা, যদি এটাকে খেলা বলেন। তবে আমার মতে অন্যান্য খেলাগুলো, আমি যেসব খেলার কথা জানি, ফুটবল খেলেন 1.5 ঘন্টা, সাথে সাথে রেজাল্ট, ভালো এক্সারসাইজ, স্ট্যামিনা বাড়ে। আর ক্রিকেট খেলায় যারা এই খেলা দেখছে তারা মন্তব্য করছে অনেক সময় ধরে খেলা হয়, আর খেলাটা ব্যয়বহুল। আপনার লাগবে লেগ গার্ড, তারপর লাগবে প্যাড, লাগবে এই গার্ড, ওই গার্ড, হেলমেট। আমার জানা মতে ক্রিকেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলাগুলোর মধ্যে একটা। আমার মতে এটা সময়ের অপচয়। এখানে এক্সারসাইজ হয় খুবই কম। আরো কিছু খেলা আছে যেগুলো অনেকটা ক্রিকেটের মতোই। তবে ক্রিকেটের ব্যাপারে বলবো, আমি চাই না যে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা এই খেলাটা খেলুক, তারা অন্য খেলা খেলতে পারে। তবে আমি কথা বলছি না যে এটা হারাম, নিষিদ্ধ। যদিও আমি পছন্দ করি না, খেলাটা অপছন্দ করি, বলতে পারি না যে এটা ইসলামে হারাম। বলতে পারি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্রিকেটটা খেলা উচিত না। তবে বলতে পারবো না যে ইসলামে এটা হারাম, এমন কথা বলিও নি। কিছু বিশেষজ্ঞ যদি হাদিসের ভিত্তিতে এরকম বলেন, তারা দায়ী থাকবেন, সঠিক হতে পারে, আরো ভুলও হতে পারে, আল্লাহ মালুম। তবে আমার মতে এটা সময়ের অপচয়। বিশেষ করে মুসলিমরা, এখনকার ভারতের বেশিরভাগ মুসলিমের প্রিয় খেলা ক্রিকেট। যে খেলতে পারছে না সে কি করছে, দর্শক হিসেবে যোগ দিচ্ছে আর মন্তব্য করছে, আরে গাভাস্কার ওভাবে খেললো কেন, এইভাবে কাটটা দিলে তো পারতো, লেগ সাইড দিয়ে। ফুটবলে তারা মন্তব্য করতে পারে না। ফুটবল খেলা খেলবেন, উপভোগ করবেন, আর ক্রিকেট খেলায় মন্তব্য করবেন। মানুষজন রেডিওতে খেলা শোনে, এটা আসলে সময়ের অপচয়। 22 জন খেলছে আর 22 মিলিয়ন সেটা দেখছে। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের বিপক্ষে, তবে বলবো না যে ইসলাম ধর্মে এটা হারাম। তবে এটা সময়ের অপচয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিশু খ্রিস্ট যে ঈশ্বর, এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয়। যেমন আমি আলফা এবং ওমেগা, যিশু বলেছেন। আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল, সেই শব্দ ছিল ঈশ্বরের সাথে, শব্দই ছিল ঈশ্বর। তারা বলতে চায় এখানে শব্দ হচ্ছে যিশু খ্রিস্ট। এছাড়াও আরেক জায়গায় যিশু খ্রিস্ট সবাইকে বলছেন যে